ওয়েলকাম টু ডিমাস 365। আজকে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ইংলিশের 6 নম্বর সেট করব। এর আগে আমরা 1 2 3 4 5 করেছি। যারা এখনো ভিডিও দেখোনি তারা অবশ্যই গিয়ে আমার ইউটিউব ভিজিট করে ভিডিওগুলো দেখতে পারো। এবং দেখো আমাদের এই সমস্ত পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়। তোমরা যারা ডাউনলোড করতে চাও তারা অবশ্যই গিয়ে যুক্ত হয়ে ডাউনলোড করতে পারো। তাহলে দেখো আজকে প্রশ্ন নাম্বার 1 কি দিয়েছে দেখো, আই ড্যাশ হিজ লেটার আ উইক এগো। তাহলে এই যে তোমার শূন্যস্থান, এই শূন্যস্থানের নিচের কোন অপশনটি সঠিক হবে? তোমাকে একটা কথা বলি, মনে রাখবে যে ইংলিশের যখন তোমার কোনো একটা শূন্যস্থান পূরণ করতে হয় তখন মনে রাখবে যে কোনো না কোনো একটা ক্লু দেওয়া থাকে, সেই ক্লুটা চিনে তোমাকে তার সঠিক উত্তর তোমাকে করতে হবে। তাহলে দেখো এই যে তোমার একটা বাক্য দিয়েছে, এই বাক্যটিতে মনে রাখবে এই যে এগো পেয়েছো, এগো শব্দ, এই এগো কিন্তু একটা ক্লু মনে রাখবে। আজকের পর মনে রাখবে যখন কোনো বাক্যে এগো থাকবে অথবা লাস্ট নাইট থাকবে, এগো থাকবে বা লাস্ট নাইট থাকবে বা লাস্ট উইক থাকবে বা লাস্ট ইয়ার থাকবে, তাহলে যখন এগো থাকবে, যখন লাস্ট নাইট থাকবে, যখন লাস্ট উইক থাকবে, যখন লাস্ট ইয়ার থাকবে বা ইয়েস্টারডে থাকবে বা ইয়েস্টারডে থাকবে, তো এই ধরনের শব্দ যখন কোনো একটা বাক্যে পাবে সর্বদা মনে রাখবে ওই বাক্যটিকে আমরা সিম্পল পাস্টে করব, সিম্পল পাস্টে করব। বোঝা গেল প্রত্যেকের? তাহলে যখন এই সমস্ত শব্দ থাকবে তখন কিন্তু আমরা ওই বাক্যটিকে সিম্পল পাস্টে করব। তার মানে অর্থাৎ কি ইউজ করব? V2 ইউজ করব, V2 ইউজ করব। ওকে, তাহলে দেখো এখানে হ্যাভ রিসিভড হবে কি? হবে না, হবে না। হ্যাভ রিসিভড হবে না। ওয়াজ রিসিভিং হবে না। হ্যাড রিসিভড হবে না। তার অপশন বি সঠিক উত্তর, রিসিভড, V2 সিম্পল পাস্ট, V2 সিম্পল পাস্ট। ঠিক আছে প্রত্যেকের? চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি, নাম্বার 2 দিয়েছে দেখো, হোয়েন শি ড্যাশ টু দ্য রেডিও লাস্ট নাইট শি ড্যাশ আ লাউড সাউন্ড। এখানে দেখো তোমাকে এই 4টি অপশনের মধ্যে হলে সঠিক অপশনটি চুজ করতে হবে। দেখো এই যে বাক্যটি, এই বাক্যটি তো দেখো একটা ক্লু, দেখো লাস্ট নাইট, দেখো লাস্ট নাইট। আর এখনই তোমাদের বলা হলো যে যখন লাস্ট নাইট, এগো, ইয়েস্টারডে এগুলো থাকবে তখন আমরা কিন্তু পাস্ট নিয়ে ভাববো, আমরা অতীত নিয়ে ভাববো। এবার দেখো এখানে দেখো সেন্টেন্সটি দেখো একটু, তোমাকে পাস্টে কোন টেন্স হবে, সিম্পল পাস্ট না পাস্ট কন্টিনিউয়াস, কি হতে পারে? দেখো when she dashed to the radio last night she dashed a loud sound। দেখো এখানে গতকাল রাত্রে সে যখন রেডিও শুনছিল, তার মানে শুনিতে ছিল, আমি যে ভালো করে বলি শুনিতে ছিল, তার মানে এটা কি পাস্ট কন্টিনিউয়াস না? তাই এটা আমার পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এটা কি বলো? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এই যে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কোনো একটা অতীতে ঘটনা ঘটছিল তার সঙ্গে আরেকটা ঘটলো, তাহলে সেটা পাস্ট দেখো, সেটা কি শুধুমাত্র পাস্ট দেখো, সেটা শুধুমাত্র পাস্ট দেখো। অর্থাৎ আমি একটু ভালো করে বলি, যখন সে গতকাল রাত্রে রেডিও শুনছিল সেই সময় সে একটা শব্দ শুনেছিল, তাহলে দেখো এটা আমার পাস্ট কন্টিনিউয়াস, এটা আমার পাস্ট কন্টিনিউয়াস, আর এটা আমার সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট হবে। তাহলে যখন সে রেডিও শুনছিল মানে সে পাস্ট কন্টিনিউয়াস, আর তারপরে কি তখন সে একটা শব্দ শুনলো বা শুনেছিল, তাই শুধুমাত্র সিম্পল পাস্ট। মনে থাকবে? তাহলে আমরা কি করব বলো? তাহলে এখানে আমরা কি করব? লিসেন্স হেয়ার্স হবে না, লিসেন্ড হেয়ার্ড হবে না। তাহলে অপশন সি নাম্বার ওয়াজ লিসেনিং আর হেয়ার দেখো, ওয়াজ লিসেনিং আর হেয়ার দেখো, তাহলে অপশন সি নাম্বার আমার সঠিক হবে। ওকে, চলো আমরা নাম্বার 3 নম্বর দেখি। ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ ইয়েস্টারডে মর্নিং
অর্থাৎ দেখো গতকাল সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে, মানে শুরু হয়েছে গতকাল সকালে আর এখনো হয়েই চলেছে। তাহলে একটা কথা প্রত্যেকে মনে রাখবে, যখন কোনো কিছু লং টাইম অবধি চলতে থাকবে, যখন কোন একটা ঘটনা লং টাইম অবধি চলতে থাকবে, সেক্ষেত্রে আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মনে থাকবে। যখন কোন একটা লং ঘটনা ঘটতে থাকবে, তখন আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 1 নম্বর কথা। 2 নম্বর কথা দেখো, তাহলে এইখানে অবশ্যই দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেওয়া আছে। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেওয়া আছে, দেখো খুব ভালো কথা। তাহলে ড্যাশ ইয়েস্টারডে মর্নিং, এখানে কি বসবে? ফ্রম, সিন্স, অ্যাট না ফর। তাহলে মনে রাখবে একটা কথা, যখন কোন একটা সময় থেকে শুরু হয়, আমাকে সময় নির্দিষ্ট বলে দেবে না, কোন সময় থেকে শুরু হয়। যেমন ধরো এই যে গতকাল থেকে শুরু হলো, বা দেখো আমি সকাল থেকে পড়ছি, তাহলে দেখো থেকে, সকাল থেকে, আমার টাইম এখানে কোনো মেনশন করা নেই। আবার যদি বলি আমি 2010 থেকে এখানে বসবাস করি, এখানে সময় কত দিন ধরে বলা নেই, আমি একটা সময় থেকে বসবাস করি। বা 1947 সাল থেকে আমি এখানে বসবাস করি, তাহলে কিন্তু এখনো বসবাস করছি একটা সময় থেকে। তার মানে মনে রাখবে, যখন কোনো একটা নির্দিষ্ট সময় থেকে কোনো একটা কাজ হয়ে চলেছে, তখন আমরা ইউজ করব সিন্স। তখন আমরা ইউজ করবো মনে রাখবে সিন্স। মনে থাকবে আমরা ইউজ করব সিন্স। এবং যদি বলে মনে রাখবে, যেমন উদাহরণ দেয়, তাহলে উদাহরণ দেয় তোমাদের, মনে রাখবে দেখো সিন্স 1947, দেখো অর্থাৎ 1947 সাল থেকে। আবার যদি বলি দেখো সিন্স মন্ডে, মানে সোমবার থেকে, এখন কিন্তু শেষ হয়নি কাজটি, সোমবার থেকে। তাহলে আমরা দেখো আমরা এই সিন্সের ব্যবহার কোথায় করব? যখন কোন একটা নির্দিষ্ট সময় থেকে কাজটি চলতে থাকবে, তখন আমরা সিন্স ব্যবহার করব। তাহলে ফর কোথায় ব্যবহার করব? ফর কোথায় ব্যবহার করব? মনে রাখবে, ফর আমরা একটা সময়কে বেঁধে দেবে সময়কে, মানে 4 ঘন্টা ধরে ধরো বৃষ্টি হচ্ছে, 4 ঘন্টা ধরে, বা আমি আজকে সারাদিন ধরে পড়ছে, যে সারাদিন ধরে একটা সময় মেনশন দেখো, বা আমি 1 বছর ধরে এখানে বসবাস করি, আমি 10 বছর ধরে বসবাস করি। তাহলে যখন একটা সময়কে বেঁধে দেবে, তখন আমরা ফর ইউজ করব। কি ইউজ করব? ফর। তাহলে যেমন দেখো ফর 4 ইয়ার্স, দেখো সময়টা বেঁধে দিয়েছে, দেখো সময়টা বেঁধে দেওয়া, এখানে সময় বেঁধে দেওয়া নেই। সিন্সের ক্ষেত্রে সময় বেঁধে দেবে না, আর ফরের ক্ষেত্রে সময় বেঁধে দেবে। তার মানে দেখো ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ ইয়েস্টারডে মর্নিং, তাহলে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে এখনো, তার মানে কি আমরা ইউজ করব? সিন্স। ইউজ করব কি বলো? সিন্স। চলো আমরা নাম্বার 4 নম্বর দেখি। ইউ ড্যাশ ইউর ফাদার বিফোর আই সি ইউ এগেন। দেখো বলেছে কি, ইউ ড্যাশ ইউর ফাদার বিফোর আই সি ইউ এগেন, মানে কি দেখো, মানে তোমার সাথে আবার দেখা হওয়ার পূর্বেই তুমি তোমার বাবার সাথে কি করবে? সাক্ষাৎ করবে। বোঝালো মানেটা? দেখো আই সি ইউ এগেন, বিফোর আই সি ইউ এগেন, মানে আমি তোমার সাথে আবার দেখা হওয়ার আগেই তুমি তোমার বাবার সঙ্গে সাক্ষাৎ করবে। তার মানে দেখো এই যে তোমার বাক্যটি একটা কি ভবিষ্যৎ না ফিউচার সেন্স না একটা? তার ফিউচার সেন্স বা ভবিষ্যৎ সেন্স। তার মানে দেখো আমরা কি করবো এখানে বলো, আমরা এখানে কি করব? মিট ইউজ করব কি? না। MWT কি? না। তাহলে আমরা কি করব? হ্যাভ মিট? না। তাহলে অবশ্যই উইল মিট করব, আমরা উইল মিট করব। অপশন সি নাম্বার সঠিক হবে। তাহলে ইউ উইল মিট ইউর ফাদার বিফোর আই সি ইউ এগেন, মানে তোমার সঙ্গে দেখা করার পূর্বে তুমি তোমার বাবার সঙ্গে দেখা করবে, মানে ফিউচার সেন্স। তাহলে আমরা ইউজ করবো কি? উইল ইউজ করবো, উইল। আই ড্যাশ ইন পাটনা সিন্স 1993। দেখো একটু আগে বলা হলো না যে কোন একটা নির্দিষ্ট সময় থেকে তুমি একটা কাজ করছো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট। আমরা ইউজ করব কি বলো? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট
পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কোনগুলো বলো? হ্যাজ বা হ্যাজ ইউজ করব, হ্যাজ বা হ্যাভ ইউজ করবো আমরা। তাহলে এখানে কি দেখো, আই হ্যাজ না হ্যাভ হবে? অবশ্যই হ্যাভ হবে। তাহলে হ্যাভ লিভড হবে না, ওয়াজ লিভিং হবে না, লিভ হবে না, তাহলে হ্যাভ লিভড। অর্থাৎ কি হয় বলো? আই হ্যাভ লিভড ইন পাটনা সিন্স 1993। তাহলে সিন্সের ব্যবহার প্রত্যেক ক্লিয়ার। তো তোমাদের এই ধরনের প্রশ্ন যদি আসে অবশ্যই তোমরা কিন্তু ভালো করে উত্তর করবে সব। চলো আমরা পয়েন্টটা দেখি, নাম্বার 6 দেখি আমরা। হরি ইজ ড্যাশ দেন সোহন ইন সলভিং ম্যাথমেটিক্যাল প্রবলেমস। তাহলে এখানে তোমাকে সঠিক একটা অপশন বসাতে হবে, যে কি হবে। অপশনগুলো দেখি, মোর ওয়াইজার, মোর ওয়াইজার, মোর ট্যালেন্ট। তার মানে দেখো এখানে কি দিয়েছে, দেখো কোন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের ক্ষেত্রে সোহনের থেকে হরি একটু বুদ্ধিমান। তাহলে দেখো একটা জিনিস, এখানে কম্পেয়ার করা হচ্ছে কার কার মধ্যে? হরি এবং সোহানের মধ্যে। তার মানে কি হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে। কি কম্পারেটিভ ডিগ্রি? কার কম্পারেটিভ ডিগ্রি? ওয়াইজ। তাহলে কি হয়? ওয়াইজ এর কম্পারেটিভ ডিগ্রি কি হয়? ওয়াইজার হয় কিন্তু কম্পারেটিভ ডিগ্রি। তাহলে মনে রাখবে এই ওয়াইজার তোমার কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কেন মন লাগাবে? মোর ওয়াইজার, মোর ওয়াইজ কেন? অনলি অপশন সি নাম্বার হবে ওয়াইজার। এইটি কিন্তু একটা কম্পারেটিভ ডিগ্রি। এবং মোর ট্যালেন্ট বলে কিছু হয় না, মোর ট্যালেন্ট বলে কিছু এখানে নেই। তাহলে সঠিক উত্তর অপশন সি নাম্বার। চলো আমরা নাম্বার 7 নম্বর দেখি। ফ্রম দ্য অপশনস গিভেন বিলো চুজ ওয়ান দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য ওয়ার্ড। অর্থাৎ এই যে তোমার অ্যালগোফোবিয়া, এই অ্যালগোফোবিয়া মানে তোমাকে বলতে হবে কি বলো? অ্যালগোফোবিয়া কি দিয়েছে দেখো, ফিয়ার অফ ওয়াটার, অ্যান এক্সট্রিম ফিয়ার অফ হাইট, আ ফোবিয়া অফ পেন, ফিয়ার অফ বিং অ্যালোন। তাহলে এই যে অ্যালগোফোবিয়া এর মানে মনে রাখবে কি বলতো? এই যে এ ফোবিয়া অফ পেন, অর্থাৎ ব্যথা দেখে যারা ভয় পায়, ব্যথা দুঃখ থেকে ভয় পায়, এগুলো অ্যালগোফোবিয়া। অর্থাৎ অপশন সি নাম্বার সঠিক হবে। অপশন সি নাম্বার সঠিক হবে কি বলো? আ ফোবিয়া অফ পেন। তাহলে কি বলতে পারবে? ফিয়ার অফ ওয়াটার, যাদের জল দেখে ভয় করে তাদের কি বলে? মনে রাখবে তাদের বলা হয় হাইড্রোফোবিয়া। তাহলে জল দেখে ভয় করলে বলা হয় হাইড্রোফোবিয়া। এবং দেখো হাইট দেখে যদি ভয় পায়, হাইট, তাহলে আমরা কি বলবো? অ্যাক্রোফোবিয়া। একে বলা হয় অ্যাক্রোফোবিয়া। এবং দেখো ফিয়ার অফ বিং অ্যালোন, একাকী থাকতে যে ভয় পায়, একে বলা হয় মনোফোবিয়া। মনে রাখবে মনোফোবিয়া। ঠিক আছে, তাহলে আমার অপশন নাম্বার সি নাম্বার সঠিক। চলো আমার নাম্বার 8 নম্বর। হি ওয়াজ অ্যারেস্টেড ফর দ্য মার্ডার অফ কিং। একে কি বলা হয়? তাহলে হি ওয়াজ অ্যারেস্টেড ফর দ্য মার্ডার অফ কিং, কি বলবো একে আমরা? সুইসাইড, ফ্যাক্ট্রিসাইড, হোমিসাইড, রেজিসাইড। মনে রাখবে মার্ডার অফ কিং, এই যে মার্ডার অফ কিং কে এক কথায় বলা হয় রেজিসাইড। কি বলা হয়? রেজিসাইড, মানে রাজাকে হত্যা করা বলা হয় রেজিসাইড। একে বলা হয় এক কথায় রেজিসাইড। অপশন ডি নাম্বার সঠিক। যদি বলে সুসাইড মানে কি, তাহলে মনে হবে সুসাইড মানে যে নিজের জীবন নিজেই নেয়, নিজের জীবন নেওয়া, নিজের হাতে নিজের জীবন নেওয়া। ওকে, নিজের জীবন নিজেই নেয়, তাকে বলা হয় সুসাইড বলা হয়। ফ্যাক্ট্রিসাইড কি হবে? মনে হবে ফ্যাক্ট্রিসাইড মানে ভাইকে হত্যা করা, ভাইকে হত্যা করা তোমার কি বলো? ফ্যাক্ট্রিসাইড। আর হোমিসাইড কি? হিউম্যান, মানুষকে হত্যা করা। তাই মানুষকে, সাধারণ মানুষকে হত্যা করা কিন্তু তোমার কি হয় বলো? হোমিসাইড। তাহলে মার্ডার অফ কিং মানে রেজিসাইড, রাজাকে হত্যা করা। চলো নাম্বার 9 দেখি আমরা। পলিগ্লট ইজ সামওয়ান হু। তাহলে এই যে পলিগ্লট মানে কি? মনে রাখবে পলিগ্লট মানে অনেক ভাষা যে বলতে পারে একসঙ্গে, মানে সে অনেক ভাষা জানে, তাকে বলে পলিগ্লট বলা হয়।
তার মানে দেখো অপশন ডি নাম্বার সঠিক মনে রাখবে, অপশন ডি নাম্বার সঠিক। স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজ মানে যে অনেকগুলো ভাষা জানে তাকে বলা হয় কি বলো, পলিগ্লট বলা হয়। ওকে, চলো আমরা পরেরটা দেখি, নাম্বার 10। চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য গিভেন সেন্টেন্স আ স্পিচ ডেলিভার্ড উইথাউট প্রিভিয়াস প্রিপারেশন। অর্থাৎ দেখো কোনো প্রিপারেশন ছাড়াই যখন কেউ বক্তৃতা দেয় তাকে কি বলা হয়, তাহলে মনে রাখবে এর এক কথায় মানে ওয়ান ওয়ার্ড হবে তোমার অপশন বি নাম্বার এক্সটেম্পোর। এক্সটেম্পোর মনে রাখবে, অপশন বি নাম্বার সঠিক। অনেকবার পরীক্ষায় দিয়েছে তোমার এক্সটেম্পোর, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, একদম মুখস্থ রাখবে প্রত্যেকে। চলো নাম্বার 11 নাম্বার দেখি আমরা। The sentence has 4 parts. Identify the segment containing a grammatical error. তার কি করতে হবে? My friend whose leg was fractured has recovered. তাই এই যে তোমার চারটি দেখো পার্টস দিয়েছে, এই চারটি পার্টের মধ্যে কোনটি ভুল তোমাকে বলতে হবে। দেখি আমরা, মাই ফ্রেন্ড যার পা ফ্র্যাকচার হয়েছে, দেখো আমার বন্ধু যার পা। আচ্ছা বলো তো যার ইংলিশ কি? হুজ না? যার ইংলিশ তো হুজ হয়, যার ইংলিশ তো হুজ হয়, তাহলে এখানে অ্যাপোস্ট্রফি শেষ কেন? তার মানে এখানে ভুল আছে এখানে, তাহলে এখানে হবে হুজ, এখানে হবে হুজ মনে রাখবে। আমার বন্ধু যার হুজ লেগ, যার পা ওয়াজ ফ্র্যাকচার্ড হ্যাজ রিকভার্ড। তাহলে সঠিক উত্তর তোমার ভুল কোথায় আছে? অপশন বিতে। তাহলে অপশন বিতে ভুল আছে তোমার, হুজ হবে না, অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস হবে না হুজের সাথে, একদম ডিরেক্ট হুজ হবে। চলো আমরা 12 নম্বর দেখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ভার্ব। $600 dash too much for the glasses worn by Daniel Radcliffe in the Harry Potter series. তাহলে আমাকে $600 এর পর কোন ভার্ব বসবে তোমাকে বলতে হবে। $600, একটা কথা মনে রাখবে, এই যে $600 এটি কিন্তু একটা অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মনে থাকবে। তো যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকবে তখন কিন্তু আমরা এর সাথে লাগাবো সিঙ্গুলার ভার্ব, আমরা বসাবো সিঙ্গুলার ভার্ব, মনে থাকবে। তাহলে $600 ড্যাশ আমরা ইউজ করবো কি? আমরা ইউজ করবো সিঙ্গুলার ভার্ব। তাহলে কি ইউজ হবে বলো? আর তো হবে না কখনোই, হ্যাভ হবে না, এবার ইজ আর হ্যাজ, হ্যাজ হবে না এখানে, হ্যাজ হবে না কারণ আমার V3 নেই, অবশ্যই ইজ হবে। তাহলে অপশন বি নাম্বার হবে সঠিক উত্তর। $600 is too much for the glasses worn by Daniel Radcliffe in the Harry Potter series. চলো নাম্বার 13। Select the correct replacement. If the bus had not broken down, we will be at home now. দেখো if দিয়ে যখন শুরু হবে তাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। যখন if দিয়ে শুরু হয় তাকে বলে কন্ডিশনাল সেন্টেন্স। কোন কন্ডিশনাল? দেখো এখানে হ্যাড দিয়ে না, hadn't বা had not broken, তার মানে এটি কিন্তু আমার পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স, পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স মনে থাকবে। এটা আমার পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স, কি আছে তোমার? হ্যাড নট দিয়ে। তাহলে ইফ দ্য বাস হ্যাড নট ব্রোকেন দ্য ডাউন উই উইল বি এট হোম নাও। এখানে যদি তোমার পাস্টে থাকে তুমি এখানে কেন ফিউচার করবে? করা যাবে না, ফিউচার কখনো করা যাবে না। আমরা কি করব? আমরা তাকে ফিউচার অর্থাৎ পাস্ট ফিউচার করব, আমরা পাস্ট ফিউচার করব, অর্থাৎ উইলকে উড করব। আমরা এখানে এখানে উড বানাবো, অর্থাৎ উড দিয়ে বসাবো, এখানে আমরা উড উড বসাবো আমরা। তাহলে দেখো কি হবে? নো ইমপ্রুভমেন্ট, হ্যাড বিন হবে না, উইল হ্যাভ বিন হবে না, দেখো উড হ্যাভ বিন, উড হ্যাভ বিন বসাবো আমরা, মনে থাকবে। আমরা এখানে বসাবো উড হ্যাভ বিন। তার মানে দেখো একটা কথা মনে রাখবে প্রত্যেকেই, যখন দেখো ইফ থাকবে তারপরে দেখো তোমার হ্যাড থাকবে, হ্যাড ভার্বের থার্ড ফর্ম থাকবে, আমরা কিন্তু ওই দিকে কিন্তু আমরা কি করবো বলো? উড হ্যাভ বিন বসাবো, আমরা উড হ্যাভ বিন বসাবো, মনে থাকে যেন প্রত্যেকের। উড হ্যাভ বিন তারপর ভার্বের থার্ড ফর্ম বসে দাও। আচ্ছা বি তো বিনে আছে, অসুবিধা নাই।
অর্থাৎ উড হ্যাভ বিন বসাও, বাংলায় বসাবো উড হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম এখানে বসিয়ে দাও, ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দাও। তাহলে এখানে ইফ হ্যাড ভিতরি থাকবে, এখানে উড হ্যাভ ভিতরি থাকবে। তাহলে এই গঠনটা মনে রাখবে, যখনই এই ধরনের প্রশ্ন করবে একদম টিক মারবে উডে। বা চোখ বন্ধ করে যে ধরনের সেন্টেন্স দেবে না কেন, দেখো যদি আমার এইদিকে পাস্ট কন্ডিশনালে হ্যাড থাকে তাহলে ওইদিকে উড করতেই হবে, ব্যাস উড করতেই হবে। এবার এখানে ভিতরি থাকলে এদিকে ভিতরি করব, বোঝালো? এবার হ্যাভ যুক্ত করবো সাথে, তাহলে অপশন ডি নাম্বার আমার সঠিক হলো। চলো নাম্বার 14 দেখি আমরা। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট উইথ গ্রামাটিক্যাল এরর। অলদো it was raining but we went for a walk। একটা কথা প্রত্যেকে মনে রাখবে আজকের পর, এই যে অলদো এর পরে কখনো কিন্তু বাট বসে না, এর পরে কখনো বাট বসে না। আজকের পর শিখে রাখবে, অলদো যদি কখনো থাকে আমরা কখনোই বাট বসাতে পারবো না। এবার মনে রাখবে এই অলদোর সাথে তাহলে কি হয়, মনে রাখবে অলদোর সাথে হয় তোমার ইয়েট হয়, ইয়েট। অলদোর সাথে হয় ইয়েট বসে। ওকে, তো আমরা এই ইয়েট অনেক সময় না বসে আমরা বসাই কমা, তো কমা মানে মনে রাখবে ইয়েট হয়, কমা মানে ইয়েট হয়। তার মানে এখানে অবশ্যই বাট হবে না, এখানে বাট হবে না। তাহলে দেখো অপশন বি নাম্বার ভুল দেওয়া আছে, বাট হবে না, এখানে বাট কিন্তু হবে না। মনে থাকবে এখানে প্রশ্ন প্রত্যেকের যে অলদো যদি থাকে কখনো আমরা বাট বসাতে পারি না, আমরা ইয়েট বসাবো, অথবা ইয়েট না থাকলে আমরা একটা কমা বসাবো। ওকে, চলো নাম্বার 15। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট উইথ গ্রামাটিক্যাল এরর। এভরিওয়ান ইন দ্য স্কুল পেড দ্য ফি এক্সেপ্ট সি। তাহলে এক্সেপ্ট সি মনে রাখবে এইখানে কোন জায়গাতে ভুল আছে, এক্সেপ্ট সি, পেড দ্য ফি, দ্য স্কুল, ভেরি, এভরিওয়ান ইন। মনে রাখবে একটা কথা, এই যে এক্সেপ্ট এটা একটা প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন, এটা একটা মনে রাখবে প্রিপোজিশন। তো যখন মনে রাখবে এই এক্সেপ্ট প্রিপোজিশন থাকবে এর পরে মনে রাখবে সবসময় আমরা প্রোনাউনের বা অবজেক্টিভ প্রোনাউন বসাবো, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসাবো, প্রোনাউনের মনে রাখবে অবজেক্টিভ ফর্ম বসাবো। ওকে, তাহলে এক্সেপ্টের পর সি এর অবজেক্ট কি হয়, সি এর অবজেক্ট কি হবে তোমার হার হবে, হার। তার মানে কি হবে তোমার এখানে ভুল আছে, তাহলে এখানে সি হবে না, এখানে হার হবে, হার হবে। তাহলে অপশন এ তে ভুল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই হলো তোমাদের পরবর্তী 15টি প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং অনেক অনেক সাবস্ক্রাইব করো। এবং দেখো যদি তোমাদের কোনো জানার কিছু থাকে আমাকে কমেন্ট করবে, আমি যদি যতটা পারবো আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, ঠিক আছে তাহলে।